খানাকুল ১ নম্বর ও ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুক্রবার খানাকুল মোড়ে বিধায়কের গ্রেপ্তারের দাবিতে অনুষ্ঠিত হল অবস্থান বিক্ষোভ কর্মসূচি। উল্লেখ্য, কয়েকদিন আগে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ রাজহাটি এলাকার ব্যবসায়ী অরিন্দম ভৌমিককে প্রকাশ্যে মারধর করে বলে অভিযোগ ওঠে। এরপর সেই রকমই এক ভিডিও ভাইরাল হতেই প্রতিবাদের ঝড় ওঠে রাজনৈতিক মহলে। পাশাপাশি বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন ওই ব্যবসায়ী। তাই তার পাশে দাঁড়িয়ে এদিন বিধায়ক সুশান্ত ঘোষের গ্রেপ্তারের দাবিতে তৃণমূল নেতৃত্ব অবস্থান বিক্ষোভ করেন। এখানে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান স্বপন নন্দী, খানাকুল ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি রমেন প্রামাণিক, খানাকুল ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি দীপেন মাইতি, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার ছাড়াও তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা। অন্যদিকে এ বিষয়ে বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। জল বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানিয়েছিলাম, ওরা সেই পানীয় জলের ব্যবস্থা না করে বিধায়ককে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে। এর থেকে লজ্জার আর কিছু নেই। আমাদের আজকে সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমরা আছি। আমাদের জেলার হায়দার যেমন আছে, আমাদের ব্লক প্রেসিডেন্ট আমাদের রাজা আছে, দীপেন আছে, পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার আছেন। আরামবাগ, এটা আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে খানাকুল ১-২ ব্লকের আমাদের নেতৃত্বরা আছেন। আমরা সকলে মিলে এই যে বিধায়ক সুশান্ত ঘোষ যে আইন হাতে তুলে নিয়েছে, এইটাই হচ্ছে আমাদের মেন আমাদের দাবি। সেই জন্য আমরা এখানে বিক্ষোভ আমরা বসেছি। তাই সেই সুশান্ত ঘোষ যে দাদাগিরি করেছে, যে আইন হাতে তুলে নিয়েছে, তার বিরুদ্ধে আমরা এখানে রাস্তায় আমরা বিক্ষোভ দেখাচ্ছি। এটা অন্যায় করেছে, কারণ উনি আইনসভার একজন সদস্য। আইন নিজে কোনোদিন কেউ হাতে করতে পারে না। ওরা পঞ্চায়েত সমিতি আছে, গ্রাম পঞ্চায়েত আছে, ওরা জল দিতে পারছে না বিভিন্ন জায়গায়। সেইটা কি করছেন উনি, কি করেছেন যে একজন ব্যবসায়ী যে ওদের কাছে ফ্লেক্স করায়, যে প্যান্ডেল করায়, তার কাছে সে টাকা পাবে, সে টাকা তাগাদা করেছে বলে সেই ব্যবসায়ীকে মারধর করেছে। তাই ওরা মিষ্টির দোকান থেকে আরম্ভ করে, আনাজের দোকান থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় যে ব্যবসায়ীরা আছে, তারা কেউ মুখ খুলতে পারে না। এ ভদ্রলোক টাকা চেয়েছিল যে আপনাদের কাজ করেছি, ফ্লেক্সের কাজ করেছি, টাকা দিতে হবে, প্যান্ডেলের কাজ করেছি, টাকা দিতে হবে। সে টাকা না দিতে চাওয়ার জন্য তাকে মারধর করেছে। তাই এই যে মারধর করেছে, এর জন্য আমরা নক্কারজনক কাজ করেছে, তার বিরুদ্ধে আমরা আজকে অবস্থান রাস্তা বিক্ষোভে বসেছি। প্রশাসন আছে, প্রশাসনের ওপর আমাদের আস্থা আছে। আজ আবার জুম্মাবার আমরা আপনারা জানেন যে নামাজ হয়েছে, ঈদের নামাজ, সেই আমরা আর কিছুক্ষণ করব আপনাদের সাংবাদিক বৈঠক করে। আজ আমাদের আজকের যে বিক্ষোভ সমাবেশ, যে আমাদের খানাকুলের যে বিধায়ক যে সুশান্ত ঘোষ, তার দাদাগিরির বিরুদ্ধে, আইন হাতে করে নেওয়ার বিরুদ্ধে আমরা আজকে অবস্থান বিক্ষোভ করছি। এটা কি গ্রেফতার হতে পারে? এটা প্রশাসনের উপর আমাদের আস্থা আছে। প্রশাসন নিশ্চয়ই অভিযোগ করেছে, নিশ্চয়ই প্রশাসন আবার এখন নির্বাচন কমিশন আছে, নির্বাচন কমিশনের কাছেও আমরা আমাদের এই যে দাবিটা নিয়ে আমরা তুলে ধরবো। আমরা প্রশাসনের কাছেও আমরা করবো, কারণ এখন নির্বাচন কমিশনের মাধ্যমে এখন চলছে, আপনারা জানেন। আর নির্বাচন কমিশন মানে দিল্লির যে বিজেপি সরকার আছে, তারা কিন্তু তাদেরকে নিয়ন্ত্রিত করছে। দেখুন, তৃণমূল কংগ্রেস আজকে দেউলিয়া হয়ে গেছে, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। গরিব মানুষকে জল না দিয়ে এদের লক্ষ্য বিধায়ককে গ্রেপ্তার করতে হবে। আগে তো জল দিক মানুষকে। সারা আরামবাগ সাব ডিভিশনে তীব্র জলকষ্ট রয়েছে। প্রত্যেকটা পিএইচই প্রকল্পে চুরি করেছে তৃণমূলের নেতারা। কল আছে, জল নেই কেন, তার জবাব আগে তৃণমূল কংগ্রেস দিক। এই চোর নেতাদেরকে সবার আগে গ্রেপ্তার করতে হবে, তারপরে তো আমাকে গ্রেপ্তার করার কথা এরা বলবে। জব কার্ডের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে? সব এই তৃণমূল নেতাদের বন্ধু বান্ধব, রিলেশন, যারা আত্মীয় স্বজন আছে, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আজকে রাস্তায় বসে বড় বড় গরম কথা বলছে। এই তীব্র গরমে, তীব্র দাবাদহে, তার মধ্যে ঈদ গেছে, লক্ষ লক্ষ মাইনরিটি ভাইরা তারা ঘরে ফিরেছে, তারা জল পায়নি, খেতে পায়নি। সেই সঙ্গে যারা গরিব মানুষ রয়েছে, তারা জল পায়নি। প্রত্যেকটা মায়েরা আজকে চোখের জল ফেলছে জলের জন্য, সেটা তৃণমূল কংগ্রেস নেতারা দেখতে পায়নি। শুধুমাত্র এটা দেখতে পাচ্ছে
জলের জন্য আন্দোলন করতে গিয়ে হাতটা উঠেছিল সেটা দেখতে পাচ্ছি। দেখুন, আমি খানাকুলবাসীর জন্য আন্দোলন করছি, আন্দোলন করব। রেশনের চাল চোরেদের বিরুদ্ধে আন্দোলন করব। রেশনে যারা আটা চুরি করছে, তৃণমূলের নেতারা মানুষকে পোকা আটা খাওয়াচ্ছে, তাদের বিরুদ্ধে আমি আন্দোলন করব। আমি আন্দোলন করব জব কার্ডে ভুয়ো টাকা যাদের অ্যাকাউন্টে ঢোকানো হয়েছে সেই চোর তৃণমূল নেতাগুলোর বিরুদ্ধে আমি আন্দোলন করব এই খানাকুলের প্রত্যেকটি মানুষের জন্য। তাতে খানাকুলের জনগণ আমাকে যে শাস্তি দেবে সেটা আমি মাথা পেতে নিতে রাজি আছি, কারণ জল চাই সবার আগে। যে খানাকুলবাসী তীব্র জলকষ্টে রয়েছে বর্তমান সময়ে, তৃণমূলের চোর নেতাগুলো চুরি করেছে, তাদের শাস্তির দাবি আমি করছি। অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হোক। আর আজকে তো তৃণমূল 50টা লোক নিয়ে রাস্তায় নেমেছে, পরবর্তী সময়ে আমরা হাজারো লোক নিয়ে, হাজারে হাজারে কার্যকর্তা নিয়ে, সাধারণ মানুষকে নিয়ে আমরা খানাকুলের পথে নামব, আন্দোলন করব। আর এই চোর তৃণমূলকে খানাকুল থেকে সম্পূর্ণরূপে উৎখাত করতে আমরা বদ্ধপরিকর আছি। বিধানসভা নির্বাচনের পর থেকে সারা খানাকুল জুড়ে প্রত্যেকটি ক্ষেত্রে অত্যাচার হয়েছে। 2019 লোকসভা নির্বাচন হয়েছে। 2019 লোকসভা নির্বাচনের পর জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে তৃণমূলের হাতে খুন হয় সুদর্শন প্রামাণিক, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। কী অপরাধ ছিল? জাতীয় পতাকা উত্তোলন করছিল। তো দেশের পতাকা উত্তোলন করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের হাতে প্রাণ দিতে হয়। সেই তৃণমূল কংগ্রেস আবার বড় বড় কথা বলছে। 2021 বিধানসভা নির্বাচনের পর থেকে ঘরছাড়া করে রেখেছিল নতিপুর 2 নম্বর অঞ্চলের অজয় প্রামাণিককে। ঠিক একই রকমভাবে অজয়ের ওপরে মানসিক শারীরিক অত্যাচার করে সেই অজয়ের মুখে বিষ ঢেলে দিয়েছিল তৃণমূল কংগ্রেস নেতারা। আজকে আমরা তাদেরকে গ্রেপ্তারের দাবি রাখছি। সেই সঙ্গে রাজহাটি 2 নম্বর অঞ্চলের কালী সাঁতরা, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, তাকে এমন মারা হয়েছিল, তৃণমূল কংগ্রেস নেতারা মেরেছিল। হাসপাতালে 3 দিন ভর্তি থাকার পর সেই কালী সাঁতরার মৃত্যু ঘটেছিল। সেই সঙ্গে 2016 সালে বিধানসভা নির্বাচনের পর এই তৃণমূল কংগ্রেস নেতারা আমার বাড়ির জলের লাইন কেটে দিয়েছিল। আমি যখন এদের তৎকালীন বিধায়ক ইকবাল আহমেদের কাছে গিয়েছিলাম, ইকবাল আহমেদ আমাকে বলেছিল যে তুমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দাও, তবেই তোমার জলের লাইন জোড়া হবে। তো এরকম ধরনের এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। না এদের নীতি আছে, না আদর্শ আছে, শুধু লুট আর লুট। জব কার্ডের কোটি কোটি টাকা লুট করছে। আজকে জব কার্ডে যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়েছে তারা সব তৃণমূল কংগ্রেসের সমর্থক, আত্মীয় স্বজন, নেতা নেত্রী, কিন্তু প্রকৃত যারা জব কার্ডে কাজ করলো তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়নি। সেই সঙ্গে আজকে দেখুন রেশনের আটা, সেই আটাতেও বড় বড় দুর্নীতি চলছে। রেশনের আটা খারাপ পচা আটা সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে, অথচ কেন্দ্রীয় সরকার যে দাম দিচ্ছে ভালো আটার জন্য, সেই আটা মানুষকে খারাপ আটা দেওয়া হচ্ছে ভালো আটা না দিয়ে। মানুষ যখন সেটাকে নিচ্ছে না, সেই আটা আবার পুনরায় কিনে 5 টাকা 10 টাকা কেজি কিনে নিয়ে গোডাউনে মজুত হচ্ছে। সেই আটা পুনরায় ঘুরে আবার রেশন দোকানে আসছে। এই কেলেঙ্কারি, সবথেকে বড় কেলেঙ্কারি আটা কেলেঙ্কারি, সেই সঙ্গে জব কার্ড কেলেঙ্কারি। সেই সঙ্গে আপনারা যদি দেখেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর কেলেঙ্কারি, সেখানেও ব্যাপক অঙ্কের টাকা সাধারণ মানুষের কাছ থেকে তোলা হয়েছে। রাস্তার টাকা থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস নেতারা যে চুরি করছে তার জবাব তৃণমূল কংগ্রেস নেতাদের সবার আগে দিতে হবে। সামান্য স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে স্কুলের যে পোশাকগুলো তৈরি করা হয়, সেই পোশাক তৈরির ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে। কোনো কোয়ালিটি নেই পোশাকগুলোর। বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদেরকে যে পোশাক দেওয়া হচ্ছে বাজারে কিনতে গেলে 50 টাকায় পাওয়া যায়, অথচ তার কত দাম ফেলা হচ্ছে। যেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে এইগুলো করানোর কথা, সেখানে করানো হচ্ছে বাইরের লোকেদের দিয়ে করানো হচ্ছে। কেন হবে এগুলো? তার জবাব তৃণমূলের ওই চোর নেতাগুলো দিক। রাস্তায় বসে বিধায়কের নামে যতই গলাবাজি করুক, খানাকুলের মানুষ আমায় চেনে। আর খানাকুলবাসী, আরামবাগবাসীর জন্য আমি লড়াইয়ে ছিলাম, আছি, থাকবো। খানাকুলবাসী বা আরামবাগবাসী যতক্ষণ না জল পাচ্ছে ততক্ষণ আমাদের এই লড়াই, এই আন্দোলন জারি থাকবে। আমি সব রকমভাবে লড়াইয়ের জন্য প্রস্তুত আছি। ভারতীয় জনতা পার্টি 1 ইঞ্চি জমিও তৃণমূল কংগ্রেসকে ছেড়ে কথা বলবে না। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই। আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।